আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি। আজকের টপিক হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাসের লিমিট থেকে অর্থাৎ গণিত প্রথম পত্রের আমি আজকে তোমাদের সামনে এমসিকিউ শর্টকাট পদ্ধতিতে আমরা কিভাবে দ্রুত গতিতে বের করতে পারি তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো। যদি তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে এবং দেখলে আশ্চর্য হয়ে যাবে যে জটিল অঙ্ক আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে করতে পারি। তো চলো আজকে আমি তোমাদের সামনে যেটা প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো। যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার সাথে থাকতে হবে। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়ে নিলাম। এখানে কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 4 প্লাস 3x মাইনাস x স্কয়ার ভাগ 7 প্লাস 2x প্লাস 3x স্কয়ার সমান কি হবে? লবে x স্কয়ার এ সহগ ভাগ হরের x স্কয়ার এ সহগ। তাহলে আমরা এখানে চিন্তা করব যে লবের মধ্যে x স্কয়ারের সহগ কত? -1। এই যে -1 বাই এখানে x স্কয়ারের সহগ এটা হবে, এখানে x স্কয়ারের সহগ কত? 3। এই তো হয়ে গেল आंसर। অর্থাৎ 4 এখানে কত নম্বরে আছে? এই যে এখানে গ নম্বরে। তাহলে आंसर কত? গ নম্বর। দেখো 2 সেকেন্ডও লাগে না, 2 থেকে 5 সেকেন্ড। যদি তোমরা এই শর্টকাট পদ্ধতিটা যদি মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের জটিল অঙ্ক হলেও তা করা সম্ভব খুব অল্প সময়ের মধ্যে। এরপরে আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা একটু খেয়াল করব। তাহলে কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। আমরা এখান থেকে আমরা শর্টকাট পদ্ধতিতে আমরা কিভাবে আমরা বের করব খুবই চোখের পলকে হয়ে যাবে যদি তোমরা আমার এই ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমার সাথে অবশ্যই জানতে হলে বুঝতে হলে থাকতে হবে। আমরা এখানে লবের এখানে আমরা লিখতে পারি 3x ইন্টু কত 3 মাইনাস 3 টু দি পাওয়ার x বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইন্টু মাইনাস এত। তাহলে আমরা এখানে লিখব 3 টু দি পাওয়ার লবের 3 টু দি পাওয়ার এত এর সহগ ভাগ হরের 3 টু দি পাওয়ার x এর সহগ। এখন দেখো তো তোমরা এখানে যে লিখে দিচ্ছি কি লবের উপর অংশটা তো লব, তোমরা তো অবশ্যই জানো। তাহলে 3 টু দি পাওয়ার x এর সহগ কত? 3। এই যে নিয়ে নিলাম 3। আবার হরের 3 টু দি পাওয়ার x এর সহগ কত? এর সহগ হচ্ছে 4, এই যে বাই 4। এটা কিন্তু आंसर। অর্থাৎ আমাদের এখানে কত হয়েছে? খ নম্বর। তাহলে आंसर হচ্ছে খ। এই 2 সেকেন্ডও লাগে না। তার কারণ আমি তো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি রেখেছি, এই কারণে হয়তো একটু সময় বেশি লেগেছে। যখন তোমরা এই শর্টকাট পদ্ধতিটা জানবে তোমাদেরকে এই অংশটা জানা থাকতে হবে। এটা জানা থাকলে তাহলে আর তোমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। ঠিক আছে?
তাহলে এই ছিল আমার আজকের শর্টকাট টেকনিক, এমসিকিউ কীভাবে বের করতে হয় তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর পরবর্তীতে এমন সহজভাবে শর্টকাট টেকনিকে তোমরা যদি এমসিকিউ শিখতে চাও তাহলে অবশ্যই রমজান ম্যাথ কেয়ারকে ফলো করতে ভুলো না। গণিত হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।